বুধবার বিকেলে হুডখোলা গাড়িতে চেপে প্রচারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। এদিন বিকেলে শ্রীরামপুর মাহেশের স্নানপিড়ির মাঠ থেকে ভোটের প্রচার শুরু করেন তিনি। প্রার্থীর সঙ্গে এদিন প্রচারে হাজির ছিলেন অভিনেতা বাদশা মৈত্র ও রাহুল ব্যানার্জি। তাদের দেখতে রাস্তার দুপাশে ভিড় উপচে পড়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র ফেডারেশনের ডাকা এই প্রচার মিছিল বাস্তবে মহামিছিলের রূপ নেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নাহলে মিস করবেন দীপশিতার বিস্ফোরক বক্তব্য। সেই মিছিল থেকেই তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন দীপশিতা ধর। কি বললেন তিনি, আসুন শুনে নেওয়া যাক। আজকে একদিকে আপনার প্রচার চলছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী সভা ছিল এবং সেখানে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে আরামবাগের যিনি বিদায়ী সাংসদ তাকে স্টেজে উঠতে দিলেন না, সেখান থেকে নামিয়ে দিলেন। কি বলবেন? আমরা তৃণমূল নতুন একটা প্রকল্প শুরু করেছে, নামানো শ্রী। উনি কখনো এমএলএকে নামিয়ে দিচ্ছেন, কখনো প্রাক্তন এমপি এমএলএদের নামিয়ে দিচ্ছেন। উনি যে নিজে নেমে যাবেন এটা হয়তো উনি বুঝতে পারছেন। সাধারণ মানুষ যাদের প্রতিনিধি তৈরি করেন, তিনি যে দলেরই হন না কেন, আমার মনে হয় পারস্পরিক সম্মান, সৌজন্যটা জরুরি। আজকে সকালেও সেই সৌজন্য উনি দেখাননি, বিরোধী দলের প্রতিও দেখাননি, নিজের দলের প্রতিও দেখাননি। সাধারণ মানুষ, শ্রীরামপুরের সাধারণ সভ্য ভদ্র সৌজন্যপূর্ণ মানুষ, এর জবাব ওনাকে ব্যালট বক্স ইভিএম মেশিন দেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আপনাকে নিয়ে আপনার বেশ খোঁজ খবর রাখছে দেখা যাচ্ছে, কারণ আজকে আসলে ওনার কাজ কিছু নেই তো, 15 বছরে মানুষের কাজ করেননি, হাতে অঢেল সময়। তাই বাচ্চাদের, হাঁটুর বয়সী মহিলাদের তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করছেন, করুন। আমি এখনও অবধি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে একটা কথাও বলিনি, আগামী দিনেও বলবো না, কারণ আমার রাজনৈতিক শিক্ষা, পারিবারিক রুচি এগুলো আমাদের শেখায়নি। আমি রাজনীতির কথা বলছি। সোফিয়া লোরেন ইজ এ ভেরি বিউটিফুল ওম্যান। আই এম ভেরি হ্যাপি দ্যাট হি হ্যাজ কমপ্লিমেন্টেড মি। আমি অপেক্ষা করছি উনি আমার মুকুটটা দিয়ে যান। মিস ইউনিভার্স মুকুট ছাড়া ভালো লাগে না। আমরা দেখলাম যে নিয়োগ দুর্নীতিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল, সেক্ষেত্রে আমরা পোস্ট করতে লাগলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তুমি কি বলবে যে তারা বলছেন এটা ন্যায়ের জয় হয়? আমরা বলছি আগে রাজ্য সরকার 100% ওএমআর শিট দিক। যে রাজ্য সরকার তার ওএমআর শিট দেখাতে পারে না, দুর্নীতির দায়ে যে সরকারের শিক্ষামন্ত্রী জেলের ভিতরে থাকে, তারা কি টুইট করলো কি না করলো কিচ্ছু যায় আসে না। অযোগ্যদের চাকরি যাবে, ঘুষখোররা জেলে যাবে, যোগ্যরা চাকরি পাবে। এবার তোর মোরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তৈরি। নিউজ ওয়েভ ইন্ডিয়া, শ্রীরামপুর।